গিন্নি, ও গিন্নি, বলি গেলে কোথায়? উফ, ঘেমে নে বাজার করে ফিরে এসে যদি একটু জল বাতাসা না পাই, তুমি যাই কোথায় বলো তো? হ্যাঁ, না, মনে হচ্ছে আজ আবার পুকুর পাড়ের জমায়েতে গিন্নি ভাষণ দিচ্ছে। আজ ফিরুক একবার, তারপর দেখাচ্ছি। ওহ, দুজন মানুষের সংসারে এত বাসন যে কোথা থেকে পড়ে কে জানে বাপু। এই বাসন মেজে মেজে হাতে একেবারে হাজা পড়ে গেল। তা বাসনই মাজছিলে নাকি পাঁচ মাথা এক হয়ে পরনিন্দা পরচর্চা করছিলে? হ্যাঁ, তোমাদের মেয়েদের কি আমি চিনি না ভেবেছো? তাই তো, এখন এটাই তো বলবে। মুখের কাছে সব সাজিয়ে গুছিয়ে তুলে দিচ্ছে কিনা, কোটা বাটা, রান্না করা, ঝাঁট দেওয়া, নেতা দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, কোন কাজটা করি না। আর তুমি বলো 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 বলো, আমি কি করি বলো? তুমি আবার কি করবে? কোন কাজটা তোমায় করতে হয় শুনি? ওই তো হেলতে দুলতে রাজসভায় যাও আর গায়ে হাওয়া লাগিয়ে চলে আসো। হ্যাঁ, তাই বুঝি? তাই মনে হয় তোমার? তবে নয় তো কি, আমার মতো কাজ করলে তখন বুঝতে বুঝতে কাজ কাকে বলে। হ্যাঁ, তোমার কাজের কথা আর বলো না গিন্নি, ওই রান্নাবাটি খেলা আবার কোনো কাজ হলো নাকি? হ্যাঁ, সেটাই করে দেখাও না দেখি। একবার ওই ঝাঁটা খুন্তিটা হাতে ধরলে বুঝবে কত ধানে কত চাল। হ্যাঁ, চাল তো তুমি এবার আমার দেখবে গিন্নি, এমন চাল চালবো যে দান দিতেই হিমশিম খাবে। প্রণাম মহারাজ। আরে 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 আরে, কি ব্যাপার গোপাল, আজ যে একেবারে ঠিক সময়ে ফিক ফিক করে হাসতে হাসতে সভায় হাজির হলে। আমার একটা আর্জি আছে মহারাজ। এই তো এবারে ঝেড়ে কাশো দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো গোপাল, তুমি অত কিন্তু কিন্তু করছো কেন? আগে মহারাজ, বলছিলাম কি, আগামী বেশ কয়েকদিন আমি রাজসভায় আসতে পারবো না। কদিন কেন, তুমি একেবারে চিরদিনের মতো ছুটি নাও না, তাহলে আপদ বিদেয় হয় গোপাল। কিন্তু তাহলে এইদিকে সব চলবে কি করে গোপাল? আমার বলা তো এখনো শেষ হয়নি মহারাজ। আমি আসবো না, তবে আমার বদলে আমার গিন্নি আসবে। আসন তো ফাঁকা থাকবে না। হ্যাঁ, গিন্নি আসবে মানেটা কি? এটা কি ইয়ার্কির ধানকল পেয়েছো নাকি, যে যা ইচ্ছে তাই বলবে আর তাই করবে? এই পুরুষ শাসিত সভায় স্ত্রী জাতির স্থান হয় কিভাবে? মহারাজ, নারী পুরুষের অধিকার যদি সমান সমান হয়, তবে আমার গিন্নি কেন রাজসভায় বসতে পারবে না? তাও তো বটে। না না না, এটা তো অকাট্য